এবারের প্রবলেম বলেছে ফর দ্য সিকোয়েন্স xn যেখানে n এর টার্মটা হচ্ছে 1/1 ফ্যাক্টোরিয়াল প্লাস 1/2 ফ্যাক্টোরিয়াল আপ টু 1/n ফ্যাক্টোরিয়াল। বলেছে চেক কনভার্জেন্স অফ সিকোয়েন্স xn সিকোয়েন্সের কনভার্জেন্সটা চেক করো। n এর টার্ম হচ্ছে 1/1 ফ্যাক্টোরিয়াল প্লাস 1/2 ফ্যাক্টোরিয়াল আপ টু 1/n ফ্যাক্টোরিয়াল। তোমাদেরকে আমি এর আগে n এর টার্ম থেকে কিভাবে সিকোয়েন্স জেনারেট করা যায় দেখিয়েছিলাম। এখানে যেমন সিকোয়েন্সের ফার্স্ট টার্ম হবে 1/1 ফ্যাক্টোরিয়াল, সেকেন্ড টার্ম হবে 1/1 ফ্যাক্টোরিয়াল প্লাস 1/2 ফ্যাক্টোরিয়াল, এইভাবে চলতে চলতে এটা হচ্ছে n এর টার্ম। তো আমরা এখনো অবধি যেটুকু শিখেছি তাতে কনভার্জেন্স টেস্ট করতে গেলে আমাদেরকে n+1 টার্মের সাথে n এর টার্মের কম্প্যারিজন ছাড়া আর কোনো রাস্তা নেই। সো xn+1 বের করার জন্য আমরা n কে n+1 দিয়ে রিপ্লেস করে দিচ্ছি। তাহলে xn+1 হবে 1/1 ফ্যাক্টোরিয়াল প্লাস 1/2 ফ্যাক্টোরিয়াল আপ টু 1/n+1 ফ্যাক্টোরিয়াল। টার্মের সিকোয়েন্সটা একটু অবজার্ভ করবে, 1 ফ্যাক্টোরিয়াল, তারপরে একটা আছে 1+1 দ্যাট ইজ 2 ফ্যাক্টোরিয়াল। এইভাবে n টার্মটা আছে 1/n+1 ফ্যাক্টোরিয়াল। তাহলে 1/n+1 ফ্যাক্টোরিয়ালের আগের টার্মটা কত হবে 1/n ফ্যাক্টোরিয়াল। সো 1/1 ফ্যাক্টোরিয়াল প্লাস 1/2 ফ্যাক্টোরিয়াল আপ টু 1/n ফ্যাক্টোরিয়াল প্লাস 1/n+1 ফ্যাক্টোরিয়াল। অবজার্ভ করে দেখো 1/1 ফ্যাক্টোরিয়াল আপ টু 1/n ফ্যাক্টোরিয়াল এটা হচ্ছে xn। তাহলে xn+1 ইকুয়ালস টু xn প্লাস 1/n+1 ফ্যাক্টোরিয়াল। So xn+1 minus xn equals to 1/n+1 factorial and that is greater than 0. So xn+1 greater than xn for all n. That is xn is monotonically increasing. এখানেও সেই স্ট্রিক্টলি ইনক্রিজিং মেনশন করার প্রয়োজন নেই, mi লিখলেই যথেষ্ট। তাহলে মনোটনিক ইনক্রিজিং, এরপরে কনভার্জেন্ট তখন হবে যদি বাউন্ডেড অ্যাবাভ হয়, আর যদি আনবাউন্ডেড অ্যাবাভ হয় তাহলে ডাইভার্স করবে প্লাস ইনফিনিটিতে। তাহলে এর জন্য আমরা এই ফ্যাক্টোরিয়ালের রেজাল্টটাকে কাজে লাগাবো, যেটা এর আগে আমরা দেখিয়ে দিয়েছি। n ফ্যাক্টোরিয়াল গ্রেটার দ্যান 2n-1 ফর অল n গ্রেটার দ্যান 2। that is reciprocal নিলে 1/n factorial less than 1/2n-1 for all n greater than 2। তাহলে xn আমার প্রেসক্রাইব করা ছিল 1/1 factorial plus 1/2 factorial up to 1/n factorial। 1/1 factorial মানে 1, 1/2 factorial মানে half, 1/3 factorial। 3 এমন একটা ন্যাচারাল নাম্বার যে প্রপারলি গ্রেটার দ্যান 2। আমি বলেছিলাম n গ্রেটার ইকুয়ালস টু 2 কে তোমরা এটাও ভাবতে পারো ফর অল n গ্রেটার ইকুয়ালস টু 3। তার মানে এই ইনইকুয়ালিটিটা আমরা সেফলি ইউজ করব n এর ভ্যালু 3 থেকে 3 বা 3 এর বড়র জন্য। গ্রেটার দ্যান 2 মানে স্ট্রিক্টলি মানে গ্রেটার ইকুয়ালস টু 3। তাহলে এবার 1/3 ফ্যাক্টোরিয়াল n এর জায়গায় 3 বসাও, লেস দ্যান 1/2 স্কোয়ার n এর জায়গায় 3 বসিয়েছো। 1/4 ফ্যাক্টোরিয়াল লেস দ্যান 1/2 কিউব তারপরের টার্ম। তাহলে 1/n ফ্যাক্টোরিয়াল লেস দ্যান 1/2n-1। তাহলে এটা একটা জিপি সিরিজ যার ফার্স্ট টার্ম 1, কমন রেশিও হাফ, লাস্ট টার্ম 1/2n-1। তাহলে সাম ভ্যালু কত 1 minus 1/2n by 1 minus half। 1 minus 1/2n by 1 minus half। 1 minus half মানে কত হাফ। তাহলে ডেনোমিনেটরে চলে আসো 2 into 1/1 minus 1/2n, 2 into 1 minus 1/2n। 1 minus 1/2n always less than 1 for all n। So 2 into this properly less than 2 কারণ 1/2n always greater than 0, সে যে ন্যাচারাল নাম্বারই থাক না কেন। তাহলে 1 minus that less than 1। So this less than 2, that is sequence xn is bounded above। তাহলে মনোটোন কনভার্জেন্স থিওরিম বলছে কোন সিকোয়েন্স xn যদি মনোটোনিক ইনক্রিজিং এবং বাউন্ডেড অ্যাবাভ হয় তাহলে সিকোয়েন্স xn ইজ কনভার্জেন্ট। আমাদের প্রমাণ কমপ্লিট।